আসসালামু আলাইকুম। আজকে লাইভ আসার কারণ হচ্ছে আমি একজন সাধারণ পাবলিক হয়ে আমি চাই ইউনূস সরকার আর 10 বছর থাকুক। ইউনূস সরকার নির্বাচন ছাড়া আর 10 বছর থাকুক ক্ষমতায়। তবে ওনার কাছে সাধারণ পাবলিক হয়ে সাধারণ আমজনতা হয়ে কিছু প্রশ্ন রয়েছে। প্রশ্ন নম্বর 1, উনি জুলাই আন্দোলনের আগে জনসাধারণ ও দেশবাসীর উদ্দেশ্যে দেশবাসীর জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন তিনি করবেন খুব দ্রুত। 2, জুলাই আন্দোলনের যে হত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে শাস্তির আওতায় আনবে। 3, জুলাই আন্দোলনের নিহত পরিবারকে তিনি সার্বিক সহযোগিতা করবেন আজীবন। 4, জুলাই আন্দোলনের পরবর্তী চট্টগ্রামের অন্তর্গত পটিয়া থানা জনাব এস.আলম মাসুদ সাহেবের ব্যাংকের নিয়ন্ত্রিত যেসব ব্যাংকার ভাইয়েরা চাকরি হারিয়েছেন তাদের চাকরি ফিরিয়ে দিবেন খুব দ্রুত অতি শীঘ্রই। 4 নম্বর, যুব সমাজের যে বেকারত্ব তৈরি হয়েছে তার তিনি সমাধান করবেন। যুব সমাজের জন্য কর্মসংস্থান তিনি তৈরি করবেন। এই 4-5টা প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ দেশ সুস্থ থাকবে। আর তিনি বর্তমান প্রেক্ষাপটে তিনি দ্রব্যমূল্যর কিছুটা দাম কমিয়ে বাংলাদেশের মানুষের যে বোকা বানাচ্ছে, সেই বাংলাদেশের মানুষ আগের মতো বোকা নাই, তারা বুঝতে শিখেছে, তারা বাস্তবতা মানতে শিখেছে। তিনি সাধারণ পাবলিকদের দ্রব্যমূল্যর দাম কমিয়ে যে বিশ্বব্যাপী অন্যায় অত্যাচার অবিচার শুরু করেছে তা তিনি বন্ধ করবেন। আমাদের পার্বত্য অঞ্চল সীমান্ত রক্ষার্থে তিনি কঠোর নির্দেশনা দিবেন। তিনি পাহাড়ি অঞ্চলের বসবাসরত বাসিন্দাদের সার্বিক নিরাপত্তা দিবেন। এবং সর্বশেষ একটি প্রশ্ন, ওনার একটি কথা রাখতে হবে, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ কারো হতে দিব না। আমার দেশের মাটির একটি কণাও কারো হতে দিব না। তিনি সেলমাটি রক্ষা করবেন, আমাদের পার্বত্য অঞ্চল রক্ষা করবেন, সীমান্ত রক্ষা করবেন। এবং তিনি যে বিশ্বযুদ্ধের ঘোষণা দিয়েছে পাকিস্তান ভারতের, তিনি সমর্থন জানাবেন। তা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার একটি পরিকল্পনা, যেন নির্বাচন না হয়। আমরা সাধারণ জনগণ একটা নির্বাচিত সরকার চাই। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের ভোট দিবে নিজের জনপ্রিয়তা দেখে, প্রধানমন্ত্রী দেখে। যে প্রধানমন্ত্রী অতীতে দেশ ও দেশের জনগণের জন্য কাজ করেছেন, দেশের মানুষ ওনাকে মূল্যায়ন করবেন। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত। অতীতে আওয়ামী লীগের রেকর্ড অনেক ভালো, দেশের মানুষ অনেক উন্নয়ন পেয়েছে, তা মানুষ স্বচক্ষে দেখেছে। ইনশাআল্লাহ আমি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, আজকের লাইভ এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।